এরকম ভাইরাল টেক্সট অ্যানিমেশনগুলা আফটার ইফেক্ট দিয়ে কিভাবে তৈরি করবেন আজকের টিউটোরিয়ালে সেটাই দেখাবো। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা এখান থেকে একটা শেপ ক্রিয়েট করব। আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব, করার পরে এখানে আমরা একটা শেপ ক্রিয়েট করব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে আপনার ফিল কালারটা যেটা আছে এটা অফ করে দিব। আর স্ট্রোক কালারটা হচ্ছে আমরা এখান থেকে আপনার স্ট্রোক সাইজটা আমরা এখান থেকে 10 অথবা আপনার চাইলে আপনি 5px রাখতে পারেন। রাখার পরে এখন আমরা আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে আপনার এই কর্নারে নিয়ে আসবো। আমার শেপটা যে এখানে আছে দেখেন, অ্যাঙ্কর পয়েন্ট আমার নিচে আছে। তো আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে কি করব, আপনার উপরের কোণায় এই পাশে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আপনার এখানে দেখেন এসি অ্যাঙ্কর পয়েন্ট মুভার, আমরা যারা হচ্ছে প্রিমিয়ার কম্পোজার ইউজ করি, অ্যানিমেশন কম্পোজার যারা ইউজ করি, তারা কিন্তু আপনার এই টুলটা পাবেন। ঠিক আছে, তো আপনার এখানে ক্লিক করলেই দেখবেন যে অ্যাঙ্কর পয়েন্টটা এই পাশে চলে আসবে। আসার পরে আমরা এই পাশে যে আমাদের রেক্টেঙ্গেলগুলো ছিল ছোট ছোট, এই তিনটা রেক্টেঙ্গেল হচ্ছে আমরা প্রথমে তৈরি করে নিব। তো আমরা এই শেপের ভিতরে তিনটা রেক্টেঙ্গেল তৈরি করব। তো এখানে দেখেন আপনার রেক্টেঙ্গেল আছে, আপনারা যদি এটা না পান তাহলে এখানে অ্যারোতে ক্লিক করবেন। করার পরে কন্টেন্টের ভিতরে দেখবেন আপনার এখানে রেক্টেঙ্গেল 1 লেখা আছে। তো আপনি যদি এখান থেকে রেক্টেঙ্গেল 1-এ ক্লিক করে আরেকটা রেক্টেঙ্গেল এখান থেকে তৈরি করেন তাহলে দেখবেন যে আপনার এখানে আরেকটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে যাবে। তো আমরা এখানে ছোট করে একটা রেক্টেঙ্গেল তৈরি করব। আচ্ছা, এই রেক্টেঙ্গেলের হচ্ছে আমরা কালারটা স্ট্রোক কালার আমরা অফ করে দিব। এখান থেকে অফ করে দেওয়ার পরে আমরা এটার কালার হচ্ছে আমাদের যে আপনার ইয়ার কালার আছে, স্ট্রোকের কালার আছে, এই রেক্টেঙ্গেলের এই কালার আর এই কালার আমরা সেম দিব। তো এখান থেকে ফিল কালার থেকে আমি জাস্ট এই কালারটাকে সিলেক্ট করে দিব, অথবা আপনারা এখান থেকে আইড ওপার সিলেক্ট করে এই কালারটাকে পিক করতে পারেন। তারপরে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখন এই রেক্টেঙ্গেল ধরে আমরা কি করব, আমাদের এইখানে একটু জুম করি, আমি এটাকে এই জায়গায় বসাবো, একবারে সেন্টার বরাবর বসাই দিব। ঠিক আছে, বসানোর পরে এখন আমরা এই রেক্টেঙ্গেল 2 এটাকে হচ্ছে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে। দেখেন এখানে হচ্ছে আপনার রেক্টেঙ্গেল 3 তৈরি হয়ে গেছে। তো এটাকে ধরে জাস্ট আপনি শিফট প্রেস করে নিচে নিয়ে আসেন। এরপরে আবার আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করব, 3 নাম্বারটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে। এটাকে ধরে আমরা এই বরাবর নিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আবার হচ্ছে আমরা 4 নাম্বারটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এখান থেকে ধরে আমরা উপরে তুলে দিব। আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এটাকে ধরে হচ্ছে আমরা এই কর্নারে নিয়ে আসব। আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এখান থেকে নিচে নামায় দিব এটাকে। তো আমার এখানে মোটামুটি দেখেন যে আমার কি হচ্ছে, আপনার সবগুলা কিন্তু আপনার রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমাদের এখানে আমাদের এইটার অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আপনার দেখেন এই কোণায় রাখছি, কারণ আমরা এখান থেকে হচ্ছে এটাকে স্ক্রল করব। স্ক্রল করব বলতে মাউস দিয়ে যেরকম আমরা ড্র্যাগ করলে এরকম দেখা যাবে, সেই জিনিসটা হচ্ছে আমরা দেখাবো। তো এখন আমরা যদি এখান থেকে এস প্রেস করি, কিবোর্ড থেকে এস প্রেস করলে দেখবেন যে আপনার এখানে স্কেল বের হবে। স্কেল বের হওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে একটা কিফ্রেম নিয়ে নেন। ঠিক আছে, কিফ্রেম অ্যাড করেন, তারপরে আপনি 1 সেকেন্ডে এসে এখানে আরেকটা কিফ্রেম অ্যাড করেন। তো আমার এই যে 1 সেকেন্ডে যে কিফ্রেমটা নিছি সেখানে হচ্ছে আপনার আমার যে এখন সাইজটা আছে এতটুকুই থাকবে, বাট আমাদের যে প্রথম যে কিফ্রেমটা আছে এখানে হচ্ছে আমরা ভ্যালুটাকে কি করব, আপনার 0 করে দিব। তো 0 করে দেওয়ার পরে আমি যদি এখন একটু প্লে করি তাহলে দেখেন এরকম একটা অ্যানিমেশন কিন্তু আমার হয়ে গেছে। নরমালি এরকম একটা অ্যানিমেশন আমার তৈরি হয়ে গেছে। আমরা এখন এই কিফ্রেম দুইটাকে ধরে F9 প্রেস করব। আর এখানে দেখেন গ্রাফ এডিটর আছে, এখান থেকে আমরা জাস্ট প্রথমে একটু ফাস্ট থাকবে, আর এই কিফ্রেমটা হচ্ছে আমার স্লো করে দিব। ঠিক আছে, এরকম স্লো করে দিব। তো এখন যদি আমি প্লে দেই তাহলে দেখেন এরকম একটা স্মুথ কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা একটা মাউসের আইকন নিব। ঠিক আছে, আপনারা চাইলে হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে মাউসের আইকনগুলো ডাউনলোড করতে পারেন এই flaticon.com থেকে। তো আমার কাছে একটা ডাউনলোড করা আছে, জাস্ট আমি এটা দিয়ে হচ্ছে আপনাদেরকে কাজটা দেখাবো। ঠিক আছে, তো দেখি আমার কোন ফাইলে আছে, এটা ভিডিও সেট, এইখান থেকে হচ্ছে এইখানে আমি এই মাউসের আইকনটা ইউজ করব। তো আমি এটা হচ্ছে আফটার ইফেক্টে নিয়ে আসি। নিয়ে আসার পরে এটাকে হচ্ছে আমি একটু ছোট করে দেব। এতটুকু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এই কালারটা হচ্ছে আমার ব্ল্যাক কালার আছে, তো আমি চাচ্ছি যে এই কালারটা হচ্ছে আমি চেঞ্জ করে দিব। যেহেতু আমার এখানে হচ্ছে আপনার একটা পিঙ্ক কালারের আছে, শেপ আছে, তো আমি পিঙ্ক কালারের মতোই এই কালারটাকেও চেঞ্জ করে দিব। তো
তো এই কালারটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, নরমালি হচ্ছে লেয়ারটা সিলেক্ট করবেন। আপনারা যদি এফএক্স কনসোল ইউজ করেন তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস বার প্রেস করলে আপনার এফএক্স কনসোল ওপেন হবে। তো এখানে যদি আমি ফিল লিখি, দেখেন এই যে ফিল, এটা এন্টার মেরে আমি এটার উপরে অ্যাপ্লাই করে দিলাম। তো এখান থেকে এখন আপনি চাইলে যে কোনো কালার হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি আইড্রপার নিয়ে এখান থেকে কি করলাম, আমি সেম কালারটাই পিক করে ওকে করে দিব। তো আমি এখন মাউসটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যদি চাই মাউসটাকে আরেকটু ছোট করতে পারি। মাউসটা মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে। মাউস আইকনটা এত বেশি বড় থাকে না, তো এতটুকু রাখতে পারি, ঠিক আছে। রাখার পরে এখন আমি এই পজিশনে হচ্ছে বসাইলাম। বসানোর পরে অ্যাঙ্কর পয়েন্ট আপনার এখানে থাকলেও সমস্যা নাই, বা উপরে দিলেও সমস্যা নাই। আপনি চাইলে এখান থেকে উপরে বা এই কোণায় দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে এখন আপনি কি করবেন, পজিশন, এই যে মাউসের যে লেয়ারটা আছে এটার পজিশন পি প্রেস করলে আপনার পজিশন বের হবে। এখন কি করব, এইখানে আমরা একটা কি ফ্রেম নিব, আমাদের যে এই যে আগের কি ফ্রেম ছিল আপনার শেপের ভিতরে। তো আমি এখানে হচ্ছে একটা কি ফ্রেম নিলাম, আর এই পাশে একটা কি ফ্রেম নিলাম। এখন মাউসের আইকনটাকে ধরে কি করব, আমরা এই জায়গায় নিয়ে আসব। নিয়ে আসার পরে এখন যদি আমি এটাকে প্লে দেই, তাহলে দেখেন এরকম হয়ে গেছে। বাট আমরা কি করব, আমাদের ওই সেম গ্রাফ এডিটর ইউজ করব। F9 প্রেস করে আমরা ইজি ইউজ করে দিব। আর গ্রাফ এডিটর থেকে হচ্ছে আমরা কি করব, ওই সেম আগেরটা যেরকম করছিলাম ওই সেমে এটাকেও আমরা জাস্ট এটাকে একটু ফাস্ট করে দিব, আর এটাকে আমরা স্লো করে দিব, ডাউন করে দিব। তাহলে এখন যদি আমরা দেখি, তাহলে এরকম একটা অ্যানিমেশন দেখেন আপনার তৈরি হয়ে গেছে। প্রিমিয়ার কম্পোজার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে গ্রাফ এডিটরের স্মুথ করার আপনি একটা অপশন পাবেন, ঠিক আছে। তো দুইটা কি ফ্রেমকে আপনি কি করবেন, এখান থেকে ধরে জাস্ট প্রথমে ফাস্ট দিবেন, মানে 1/19 যেটা আছে এটা আপনি সিলেক্ট করে দিলে দেখবেন যে প্রথম ফাস্ট পরে স্লো হচ্ছে। এরকম এরকম একটা কুল অ্যানিমেশন দেখবেন আপনার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ একটা বাকি আছে, সেটা হচ্ছে এর ভিতরে হচ্ছে আমরা একটা টেক্সট বসাবো, যাতে টেক্সটটাও এর সাথে সাথে কি হয়, আপনার এখানে বড় হয়। তো আমরা যদি এখানে একটা টেক্সট নেই, ধরেন আমার হচ্ছে এখানে আমি লিখে দিলাম ডেসেল একাডেমি। ডেসেল একাডেমি লিখে দিলাম। তো এখানে ডেসেল একাডেমিটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে। তো আমি এখান থেকে হচ্ছে ছোট করে নেব, শিফট প্রেস করে এটাকে ছোট করে নিই। ছোট করে নেওয়ার পরে এখন জাস্ট আমি এটাকে পজিশন মতো বসাবো এখানে। এখানে বসানোর পরে এখন আমার কাজ হচ্ছে এর নিচে আপনি চাইলে এই কালারই রাখতে পারেন, অথবা আপনি চাইলে আপনার যে শেপ আছে সেম কালার রাখতে পারেন। তো এখান থেকে হচ্ছে আপনি প্রপার্টিজ থেকে দেখেন আইড্রপার সিলেক্ট করে যদি এই কালার দেন, তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার কালার সিলেক্ট হয়ে গেছে। অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে আমরা কন্ট্রোল অল্টার হোম প্রেস করে সেন্টারে নিয়ে আসলাম, অথবা আপনারা এখান থেকেও সেন্টারে নিতে পারেন। তো এই টেক্সটটাকে আরেকটু আপনার হাইলাইট করার জন্য আমরা নিচে একটা শ্যাডো ইউজ করব। তো আপনি কন্ট্রোল স্পেস বার প্রেস করলে এখানে লিখবেন DR ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো লিখলে দেখবেন এখানে আপনার শ্যাডো দেখাচ্ছে। অপাসিটি আপনি 100 করে দেন, আর এখান থেকে আপনি হচ্ছে সফটনেসটাকে বাড়াই দেন। তো এরকম একটা দেখবেন যে আপনার কি হচ্ছে, এখানে শ্যাডো তৈরি হয়ে যাবে। এরপরে আপনি যদি আরও বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে চান, সিসি লাইট সুইপ আছে, অন্যান্য ইফেক্ট আছে, এগুলো অ্যাপ্লাই করতে চাইলে এখানে করতে পারেন। নরমালি হচ্ছে আমরা কি করব, এই শেপের সাথে আপনার প্যারেন্টিং করে দিব। তো এখান থেকে প্যারেন্টিং করে দেই। এই যে এখন কিন্তু এখানে ঠিক আছে। হুম। তো চাইলে আপনি এই জায়গাটা হচ্ছে আর অপাসিটিটা হচ্ছে আপনি একটু কমাই দিতে পারেন, মানে অ্যানিমেশন করে দিতে পারেন। তো টি প্রেস করে কিবোর্ড থেকে এখানে একটা কি ফ্রেম নেন, আর এখানে একটা কি ফ্রেম নেন। নেওয়ার পরে এর অপাসিটি এখানে একটা কি ফ্রেম নিয়ে প্রথমটা হচ্ছে আপনি 0 করে দেন, ঠিক আছে। তো এখন চাইলে আপনি ড্রপ শ্যাডোটা অফ করে দিতে পারেন এখান থেকে, তাহলে আরো সুন্দর লাগবে। কারণ সাদার ভিতরে হচ্ছে আপনার ড্রপ শ্যাডো থাকলে জিনিসটা আপনার বোঝা যাবে না। এই কি ফ্রেমটা একটু আগাই দেন, এটাকে আরেকটু কাছাকাছি নিয়ে আসেন। চাইলে হচ্ছে আপনি এখান থেকে কি করতে পারেন, মোশন ব্লার ইউজ করতে পারেন। তো মোশন ব্লার ইউজ করার জন্য আপনি টগল সুইচে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার মোশন ব্লারের অপশন আছে। এখান থেকে আপনি সবগুলাতে মোশন ব্লার অন করে দিতে পারেন। তাহলে এরকম একটা কুল অ্যানিমেশন, মানে টেক্সট অ্যানিমেশন কিন্তু আপনার তৈরি হয়ে যাবে, ঠিক আছে।